তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো IPL 2025-এর চেন্নাইকে নিয়ে। মাঠে মারা গেল ঋতুরাজ গাইকোয়াড ও রবীন্দ্র জাদেজার লড়াই। জয় অধুরাই রয়ে গেল মহেন্দ্র সিং ধোনির দলের। 2 ম্যাচের পরে জয় পেল রাজস্থান। নৈপথ্যে নীতিশ রানের 36 বলে 81 রানের ঝোড়ো ইনিংস। ভালো সঙ্গ দিয়েছিল অধিনায়ক রিয়ান পরাগ। বল হাতের দাপট দেখালো শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেটার হাসারাঙ্গা। এই ম্যাচে টান উত্তেজনা ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত রুদ্ধশ্বাস ক্রিকেটের সাক্ষী ছিল দর্শকরা। তো বন্ধুরা, এরকমই সব IPL-এর খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ওই দিন টস জিতে বোলিং সিদ্ধান্ত নেয় চেন্নাই। কাজে এসেছিল সিদ্ধান্ত। শুরুতেই জয়সওয়ালের উইকেট তুলে নিয়েছিল খলিল আহমেদ। যদিও সঞ্জু স্যামসনের সঙ্গে নীতিশ রানা ক্রিজে যোগ দিতেই অন্যদিকে মোড় নেয় খেলার। পরপর 2 ম্যাচে রান না পাওয়া নীতিশ ওই দিন দুরন্ত ব্যাট করলেন। এছাড়া অশ্বিন খলিল কাউকেই রিয়াত করল না। একসময় ঝড়ের গতিতে রান উঠছিল রাজস্থানের। একটা সময় মনে হচ্ছিল সেঞ্চুরিটা শুধু সময়ের অপেক্ষা, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। 183 রান তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি চেন্নাইয়ের। প্রথম ওভারেই 0 রানে ফিরে যান রাচিন রবীন্দ্র। অন্যদিকে ভালো করে শুরু করতেই পারেনি হাসারাঙ্গার বলে সিমরন হিটম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল ত্রিপাঠীও। 3টি 4 ও 1টি 6-এর সাহায্যে 19 বলে 23 রান করেন তিনি। ওই দিন সত্যি করে কেবল ঋতুরাজ গাইকোয়াডের ব্যাটিং দেখে মনে হচ্ছিল চেন্নাইয়ের ম্যাচ জিতলেই জিততে পারে। একের সময় রবীন্দ্র জাদেজা ও ঋতুর জুটিতে 37 রান তুলে ফেলেছিল, কিন্তু ব্যক্তিগত 83 রানের মাথায় অতি আগ্রাসী ব্যাটিংয়ের জোরে উইকেট খোয়ালো ঋতুরাজ গাইকোয়াড। এরপর রবীন্দ্র মরিয়ার চেষ্টা করলেও ম্যাচ জিততে পারেনি। 32 রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচের শেষ পাতে বিনোদন হিসেবে হাজির ছিলেন স্বয়ং ধোনি। এসে একটি 4 ও একটি 6 মারেন তিনি। একটা সময় মনে হচ্ছিল হয়তো ধোনি এই ম্যাচ জিতিয়ে যাবে, কিন্তু সেটা আর হয়নি। সন্দীপ শর্মার বলে হিটমায়ারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।